সবাইকে স্বাগত আজকের বিশেষ নিউজ বুলেটিনে। আজ ২৮ এপ্রিল ২০২৬। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ঘটে যাওয়া সবচাইতে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ ১০টি খবরের আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। বিবিসি, রয়টার্স এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বাছাই করা খবরগুলো চলুন দেখে নিই। ১. ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে চার্জ গঠন। খবর, গত শনিবারের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টাকারী কোল টমাস অ্যালেনকে আজ আদালতে তোলা হয়েছে। মার্কিন প্রসিকিউটররা তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার কয়েক মিনিট আগে অ্যালেন তার পরিবারকে পাঠানো মেসেজে ট্রাম্পের সাম্প্রতিক নীতিগুলোর কঠোর সমালোচনা করেছিলেন। ২. ইরানের হরমুজ প্রস্তাব নাকচ করল আমেরিকা। খবর, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে অবরোধ তোলার যে প্রস্তাব ইরান দিয়েছিল তা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমাধান ছাড়া কোনো আংশিক চুক্তি মেনে নেওয়া হবে না। এর ফলে নতুন করে তেলের বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ৩. চেরনোবিল পরমাণু কেন্দ্রে জরুরি অবস্থা, রাশিয়ার ড্রোন হামলা। খবর, ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের কাছে রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া রোধে স্থাপিত নিউ সেফ কনফাইনমেন্ট কাঠামোটি ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল, যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ৪. সুদান গৃহযুদ্ধ, এল ফাশের পতনের মুখে। খবর, সুদানের কৌশলগত শহর এল ফাশের দখল নিতে যাচ্ছে আধা-পড়া সামরিক বাহিনী আরএসএফ। বিবিসি জানিয়েছে, শহরের মানবিক পরিস্থিতি চরম অবনতি হয়েছে এবং সেখানে আটকে পড়া কয়েক লাখ মানুষ এখন মৃত্যুর মুখে। ৫. ইস্তাম্বুলে শক্তিশালী ভূমিকম্প, ১২ জন আহত। খবর, তুরস্কের ইস্তাম্বুলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। এপি জানিয়েছে, বড় ধরনের কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। শহর জুড়ে এখনও কম্পন পরবর্তী আতঙ্ক বিরাজ করছে। ৬. এভারেস্টের তিব্বত অংশে আটকা পড়েছেন ৫৫০ জন পর্যটক ও পর্বতারোহী। খবর, মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে হঠাৎ তুষার ঝড়ের কারণে অন্তত ৫৫০ জন পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েছেন। রয়টার্স জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে এবং চীন সরকার সেখানে জরুরি তুষার উদ্ধারকারী দল পাঠিয়েছে। ৭. ভারতের রাজস্থানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু। খবর, ভারতের জয়পুরের একটি হাসপাতালের আইসিইউতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন রোগী মারা গেছেন। ফক্স নিউজ জানিয়েছে, ধোঁয়ায় দম বন্ধ হয়েই অধিকাংশ রোগীর মৃত্যু হয়েছে। এটি ভারতের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ৮. লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুথিদের নতুন মিসাইল হামলা। খবর, লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পেন্টাগন জানিয়েছে, হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে ওই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল এখন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ৯. ইন্দোনেশিয়ায় খনি দুর্ঘটনায় নিখোঁজ ৭ কর্মীর মৃত্যু নিশ্চিত। খবর, ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ খনিতে ভূমিধসের পর নিখোঁজ থাকা ৭ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রয়টার্স নিশ্চিত করেছে যে খনি কর্তৃপক্ষ এই ঘটনার পর সাময়িকভাবে কাজ বন্ধ রাখার ঘোষণা করেছে। ১০. ফিফার নতুন নির্দেশ, ২০২৬ বিশ্বকাপে আইস ট্রাসের দাবি। খবর, হিউম্যান রাইটস ওয়াচ ফিফাকে অনুরোধ করেছে যাতে বিশ্বকাপের সময় আমেরিকান সরকার অভিবাসীদের ধরপাকড় বা আইস রেডস বন্ধ রাখে। বিশ্বকাপের আনন্দ যাতে নিরপরাধ ফুটবল প্রেমীদের জন্য আতঙ্কের কারণ না হয়, সেদিকেই নজর দিতে বলা হয়েছে। ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এখন কোন দিকে মোড় নেবে, আর চেরনোবিলের এই ঘটনা কি বড় কোনো পারমাণবিক বিপর্যয়ের সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ব্রেকিং নিউজের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।